হ্যালো বন্ধুরা, তো চলো আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ বানাবো তেল পটল। তো দেখতেই পাচ্ছ পটলগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কেমনভাবে কেটেছি সেটা তোমাদেরকে দেখালাম। তা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তা দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে। সাথে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা হতে দেব যাতে তেলের কাঁচা ভাবটাও চলে যায়, আমার ফোড়নের কাঁচা ভাবটাও চলে যায়। সাথে দিয়ে দিলাম হলুদ, গুঁড়ো হলুদ। পটলে মাখাইনি, আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপরে পটলগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব যাতে সব পটলের মধ্যে হলুদ ঢুকে যায়। এরকমভাবে করলে বেশ ভালোই হয়। আবার এপিট ওপিট করে নেড়ে নিচ্ছি যাতে প্রতিটা পটলের মধ্যে আমার হলুদটা ঢুকে যায়, তেলটাও ঢুকে যায়। সাথে দিয়ে দেবো এবারে লবণ। লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, পটল বুঝে দেবে। কেন পটল কাঁচা অবস্থায় একরকম থাকে, ভাজা হয়ে গেলে একদমই কমে যায়, তখন কিন্তু নুনটা বেশি লাগতে পারে। তাই খুব সাবধানে নুনটা দেবে তোমরা, বুঝে সুঝে দিও। আবার এপিট ওপিট করে নেড়ে নিলাম। কী যে ভালো হয় খেতে, কি বলবো। তেল পটলটা যারা করতে পারো না, এরকমভাবে করতে পারো। এরপরে আমি একটা ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আস্তে আস্তে ভাজা হয়। গ্যাসটাও কমিয়ে দেবো। চলো মশলাটা বানিয়ে নিই। দেখতেই পাচ্ছ কালো সর্ষে আমি এখানে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিই, অনেক কটা লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল করে বানাবো। সাথে দেবো কি দেখো, রসুন। 3 কোয়া রসুন আমি গ্রেট করে দেব। এটা কিন্তু দারুণ লাগে তেল পটলে দিলে। সাথে দেবো 1 চামচ পোস্ত বাটা। এটাতেও কিন্তু আমি লঙ্কা দিয়ে বেটে রেখেছি, শিলে বেটেছি, এটা আমার বাটা ছিল। চলো এবারে দেখে নিই পটলটা কতটা ভাজা হলো। তো এইরকম অবস্থায় হয়েছে। এখন পটলটা এপিট ওপিট করে নেড়ে দেখি কতটা কি হলো। তো এরকম ভাজা হয়েছে, একদম কমিয়ে দিলে ভাজাটা ভালো হয়। আর আমি ঢাকা দিতে দিতে ভাজছি যাতে সেদ্ধটাও হয়ে যায়, জল বেশি দিতে লাগবে না। দেখো আমার এইরকম হয়ে গেছে, ভাজাটা কত সুন্দর হয়ে গেছে, বুঝতে পারছো। কমিয়ে দিলে কতটা ভালো হয়, জোরে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এরকম ভাজা অবস্থাতেই মশলাও আমার রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ রসুনটা গ্রেট করে নিয়েছি। রসুনটা দিলে অসম্ভব সুন্দর লাগে খেতে, টেস্টটা পুরো আলাদা হয়ে যায়। অনেকেই রসুন পছন্দ করো না, যারা নিরামিষ করতে চাইছো তারা রসুনটা স্কিপ করে যাবে। তো এবারে জল দিয়ে দিলাম। মশলাগুলো আমি একদম পুরো সবার সাথে গুলে নিতে চাইছি যাতে আর অসুবিধা না হয়। এরকমভাবে গুলে নিলে সুবিধা হয় রান্না করতে। তো আমি একদম সবাইকে মিশিয়ে নিচ্ছি, একদম রসুন, পোস্ত আর সর্ষে। চলো এর মধ্যে এবারে দেওয়ার পালা। তা দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, যেহেতু আমার পটলটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটা দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবো। আর সর্ষে দিয়ে বেশি কিন্তু নাড়া যায় না, তেতো হয়ে যাবে, তাই সর্ষেটা খুব সাবধান। এরপরে আমি বাটি ধুয়ে যেটুকুনি জল দরকার সেটুকুনিই দেবো। তাই ছোটো বাটিটার মধ্যেই, প্লেট এটা বাটি না, তাই প্লেটটার মধ্যে আমি ধুয়ে একটু জল দিলাম। এটা এবারে হতে দেব। আর আমি এর মধ্যে ঢাকা দেবো না, গ্যাসটা কিন্তু কমানোই থাকলো যাতে আমার মশলাটা পটলের ভেতর ঢুকে যায়। এরপরে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দেব। চিনিটা না দিলে কিন্তু রান্নার স্বাদটা আসে না, আর এই সব রান্নাতে একটু চিনিটা লাগেই, তবে কিন্তু টেস্টটা একটা অন্যরকম হয়। আর শুকনো ভাতে পুরো জমে যায় এই রেসিপিটা। আর রোজ রোজ একঘেয়েমি পটল কত খাবো, পটল খেতে খেতে এখনই তো আমাদের একঘেয়েমি হচ্ছে, যেমন ফুলকপি হয়। তাই নিত্য নতুন একটু রান্না করতেই লাগে। তাই এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। আর এত চটজলদি হয়ে যায়, একটা রেসিপিও হয়ে যায়। তা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতে কিছু বলার নেই। যারা ভাবছো খাবে খাবে, তারা চটজলদি করে ফেলো এরকম একটা রেসিপি। দেখো বাড়িতে সবাই কিন্তু খুব আনন্দ করে ভাত খাবে, ছোট বড় সবাই। ঝালটা তোমাদের ইচ্ছা মতো দেবে, আমি তো একটু ঝালটা বেশি ভালোবাসি। আর এইসব রান্নায় ঝালটা ভীষণ ভালো লাগে। শুকনো ভাতে একদম পুরো গরম গরম থাকবে ভাত, কি বলবো বন্ধুরা, ফাটাফাটি লাগে। তা সবাই ট্রাই করে দেখো। আর যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। অনেকটা সময় নিয়ে তোমাদের সাথে থাকলাম, আর তোমরা যারা আমার সাথে আছো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।